ভিডিওর প্রথমেই বলবো যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাকে নিয়ে কি ভিডিও করছে, কাকে নিয়ে কতটা দিক ঘেঁষে বলছে, কে কতটা ঠিক বলছে, কে কতটা ভুল বলছে, প্লিজ এগুলো আমার কাছে এসে কমেন্ট করো না। কারণ আমি নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার নিজের বিচার বুদ্ধি দিয়ে যেটা আমার মনে হয়েছে আমি কিন্তু আমার ভিডিওতে সেটাই বলেছি। আমার কথা প্রত্যেকের যে ভালো লাগবে বা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা যা বলছে সেই কথাগুলো কি যে আমাকে রিপিটেডলি বলতে হবে এমন কোনো কিন্তু মানে নেই, তাই তো? তাই হতেই পারে যে আমার কথা তোমাদের বেশিরভাগ মানুষের পছন্দ হলেও কিছু মানুষের অপছন্দ হচ্ছে। কারণ কি, আরে ভাই বড় আইডিকে নিয়ে ভালো কথা বললে কিছু হোক আর না হোক সেই আইডির কিছু সাবস্ক্রাইবার গেন করা যাবে, তাই তো? এই চিন্তাভাবনা নিয়ে অনেকেই চলে, বাট আমি সেই চিন্তাভাবনার মধ্যে নেই। তাই তোমরা যারা বলছো যে না তুমি যেভাবে ওকে বলছো অতটাও হয়তো খারাপ নয়, কে কতটা খারাপ কে কতটা ভালো তোমরা ভিউয়ার্স, তোমাদের থেকে কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হয়তো একটু বেশি জানি। কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের কিছু বলতে গেলে তোমাদের রিস্ক থাকে না যে তোমাদের কিছু একটা হয়ে যেতে পারে, তোমাদের কি হবে কমেন্টসটা ডিলিট হয়ে যেতে পারে। বাট আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা এমন কিছু বিষয় আমাদের ভিউয়ার্সরাই আমাদেরকে জানিয়ে যায় যেগুলো হয়তো আমরা জানার পরেও বলতে পারি না, কারণ বললে হয়তো অনেক কিছু এদিক ওদিক হয়ে যেতে পারে। যেই সমস্যার সম্মুখীন আজকে আমরা প্রত্যেকটা ভিউয়ার্সরা দেখতে পাচ্ছি এই দীপালিদিকে এবং তার ভাইকে হতে, এই বিষয়গুলো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক আগে থেকেই কিন্তু জানতাম। কিন্তু তারা যেহেতু সেটাকে সোশ্যাল মিডিয়ায় আনেনি, তারা যেহেতু সেটাকে নিয়ে সুন্দরভাবে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে বিষয়গুলোকে ম্যানেজ করে নিচ্ছিল, আমরা কি তাদেরকে কোনো কিছু বলতে গিয়েছি? আজকে তারা যদি নিজেদের পারিবারিক কেচ্ছা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে, সেটা বলে কি কোনো অপরাধ করে ফেলেছি? এবং সব থেকে বড় কথা, তোমরা যারা বলছো যে সব কিছুতেই তানিশ ভুল, তানিশকে একবার বোঝার চেষ্টা করো, সে হয়তো একটু হট টেম্পার, উগ্র মেজাজি, কিন্তু সে কষ্ট পেয়েছে তার দিদি কেন এইভাবে তাকে অপমান করলো। কোনটাকে অপমান বলছো? আজকে দীপালিদি যেই কথাগুলো ভিডিও থ্রু বলেছে সেগুলো মুখের কথা, আর সেটাই তোমাদের কাছে অপমান বলে মনে হচ্ছে, তাই তো? আর যেই ছেলেটা তার মায়ের গায়ে হাত তুলেছে সেটা তোমাদের কাছে অপমান বলে মনে হচ্ছে না? সেটা মনে হচ্ছে না চরম অন্যায়? ছেলেটার যদি নিজস্ব জ্ঞান বুদ্ধি বিচার বিশ্লেষণ থাকতো তাহলে সে বুঝতো যে আজকে আমার দিদি পরের ছেলের হাতে মার খাচ্ছে, সেটাতে যেমন আমার কষ্ট লাগছে, তাহলে আমি সেই সেম কাজ আমি নিজের জন্মদাত্রী মায়ের উপর কি করে করতে পারি? সে কি এটা কখনো বুঝতে পেরেছে? কারণ সে এটাতে দীর্ঘ অভ্যাসী একটা ছেলে এবং প্রচণ্ড পরিমাণে জেদি একটা ছেলে, একগুঁয়ে একটা ছেলে। সে সবসময় মনে করে যে আমি যেটা করেছি, আমি যেটা বলেছি, আমি যেটা করব সেটাই হচ্ছে সব থেকে আগে এবং সেটাই হচ্ছে সব থেকে সত্য। আমাকে যদি কেউ টপকে কিছু করার চেষ্টা করে বা আমাকে মিথ্যাবাদী প্রমাণিত করে নিজেকে যদি সত্যবাদী প্রমাণিত করার চেষ্টা করে, তার জন্য আমাকে যত দূর যেতে হয়, যত দূর নামতে হয়, আমি কিন্তু ঠিক তত দূরই নামবো। যেই কারণে কিন্তু কালকে তোমরা প্রত্যেকেই দেখেছো মাকে পাশে বসিয়ে কিন্তু ছেলে একটা ভিডিও করতে আরম্ভ করে দিয়েছে, এবং সেই ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই বুঝতে পেরেছো যে মাসিমা কিন্তু নিজের ইচ্ছায় ওই ভিডিওটা করতে বসেনি। যদিও বা তখন ছেলে তাকে বারবার প্রশ্ন করছে যে অনেকেই বলেছিল আমি নাকি তোকে কালকে রাতে জোর করেছি লাইভে, তুই বল মা আমি কি তোকে জোর করেছি? মা তখন কোনো রকম কোনো কিছু অ্যান্সার দিল। তিনি কিন্তু চুল আঁচড়াতে ব্যস্ত, কারণ বড় মেয়ের প্রচণ্ড শরীর অসুস্থ, ডক্টরের কাছে যাবে, তাই কিন্তু মা মেয়ের কাছে যাবে। মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করেছে, বমি করেছে, ঘুম হয়নি, মা কিন্তু মেয়ের কাছে যাবে। কিন্তু তারপরেও ছেলে জোর জবরদস্তি যেহেতু করছিল, পুরো ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছিল ছেলে কিন্তু জোর করে মাকে পাশে নিয়ে বসিয়েছে। আজকে সে যেভাবে তার কমিউনিটি পোস্টে সমস্ত কিছুই ভগবানের হাতে ছেড়ে দিলাম, ভগবান বিচার করবে, আমি কখনো ভাবতেও পারিনি সে আমার নামে এই এত বড় মিথ্যা বদনাম দেবে। আচ্ছা, এই যে ছেলে বলছে যে দিদি তুই যেই কথাগুলো বলেছিস তার কোনো প্রমাণ আছে? দিদির কাছে নাই কোনো প্রমাণ নেই, আর থাকলেও থাকতে পারে, হয়তো আমরা ভবিষ্যতে সেগুলো দেখতে পারি। কিন্তু এই যে ছেলে যে মায়ের গায়ে হাত তোলে, তারও তো কোনো, যেমন দিদি প্রমাণ রাখতে পারেনি, তেমনি দিদির সম্পর্কে যে কথাগুলো ভাই বলেছে, ভাইয়ের কাছে কোনো প্রমাণ আছে? নেই তো। তাহলে দিদি যেই কথাগুলো বলেছে ভাই বোঝার পরেও সেই সেম ভুল কি করে ভাই তার ভিডিওতে করতে পারলো? মাকে যখন বারবার বলা হচ্ছে বল মা আমি তোকে কি জোর করে বসিয়েছি, মা তখন একবারও স্পষ্টভাবে বলল যে না তুই আমাকে জোর করে বসাসনি, আমি কিছু কথা বলতে চেয়েছি, কারণ তোদের ভাই বোনের এই অশান্তি আমার আর ভালো লাগছে না। মা কিন্তু বলেনি, এবং মা খুব নিরীহ, ঠিক তার বড় মেয়ে যেমন নিরীহ সহজ সরল, মাও কিন্তু নিরীহ, কারণ তার কাছে তার সব সন্তানই কিন্তু সমান।
ছেলে সন্তানও যেমন মেয়ে সন্তানও কিন্তু তেমন, কিন্তু ছেলে সন্তানটা এমনই যে তার হয়ে যদি মা এখন না বলে, দেখা যাবে হয়তো পরবর্তীতে এই মা ওই বাড়িতেই আর থাকতে পারছে না। দেখো, টর্চার যে সবসময় হাতে পায়ে গায়ে এই সমস্ত কিছুতে মেরে করতে হবে এটা কিন্তু নয়। টর্চার কিন্তু অনেক রকমের হয়, তো তার মধ্যে মারা টর্চার বন্ধ করে অন্য কোনো টর্চার শুরু করে দিলেও দিতে পারে। সেই কারণে কিন্তু মা একবারও বললো না যে না তুই আমাকে জোর করিসনি। মা কি বললো, হ্যাঁ তুই তো আমাকে বলেছিস যে আমি ভিডিও করব, তুই বসবি। তার মানে কি, ইচ্ছা থাকুক আর অনিচ্ছা থাকুক, ছেলে বলেছে মানে আমাকে বসতে হবে। এবং কোনো সময় একবারও সে বললো না, মানে ছেলে একবারও বললো না। যদি ছেলের এতটাই ক্ষমতা থাকতো বা তার, সে যে দিদির কাছে প্রমাণ বারবার চাইছে, সে দিদির নামে ব্লেম দিচ্ছে, দিদি নাকি মিথ্যা কথা বলেছে, তার মনের মধ্যে যদি সৎ সাহস এবং সে যদি সত্যিই সৎ ছেলে হতো, ভদ্র ছেলে হতো, সে মাকে বলতো যে মা, দিদি যে এই কথাটা বলেছে আমি নাকি তোর গায়ে হাত তুলি, তুই এত মানুষের সামনে বল, পারলে আমার মাথায় হাত দে, পারলে তুই সব থেকে যাকে ভালোবাসিস তার দিব্যি দিয়ে বলতো মা যে আমি তোকে মেরেছি। এটা বল, দিদি এত বড় ব্লেম আমার নামে কি করে দিতে পারলো, আমি এই কলঙ্কের বোঝা নিয়ে কি করে আমি থাকতে পারি, তুই বলতো। এই কথাগুলো একবারও কি ছেলে তুলেছে? কারণ জানে যে এই কথাগুলো তুললে মা মিথ্যে কথা বলতে পারবে না, মা সত্যটাই বলে ফেলবে যে হ্যাঁ তুই একবার অমুক সময় ওই অশান্তিটা হতে গিয়ে হয়তো ভুলবশত তুই হয়তো একটু গায়ে হাত তুলে ফেলেছিলিস, আর এই গায়ে হাত তোলার স্বভাবটা তোর কিন্তু ছোট থেকেই আছে, তুই একটু হট টেম্পার। মানে মা না বলেও কিন্তু অনেক কথা বলা হয়ে যেত, যেই কারণে ভিডিওটার মধ্যে কত অজস্র কাট তোমরা দেখেছো, মানে কত অজস্র এডিট। কালকে যখন ওই ভিডিওটা হয়েছে তখনই কিন্তু আমার কাছে আমার এক ভিউয়ার্স এসে কমেন্ট করেছে যে দিদিভাই দেখো একটা ভিডিও দিয়েছে, যেই ভিডিওটাকে মানে অজস্র বার কাট করেছে, মানে মা হয়তো সত্যি কথা অনেক কিছু বলেছে যেগুলোকে কাট করে 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 শুধুমাত্র মাকে ফোর্সফুলি যেই কথাগুলো বলানোর সেই কথাগুলো কিন্তু বলানো হয়েছে। এবং তারপরেও দেখলাম একটা পিন কমেন্ট করেছে যে মাকে নাকি শিখিয়ে বসানো হয়েছে তুমি দিদির নামে কোনো নোংরা কথা বা কোনো আজে বাজে কথা বলবে না। তাহলে আমি একটা প্রশ্ন করতে চাই, মাকে যদি বারণ না করা হতো তাহলে মা কি মেয়ের নামে নোংরা কথা বলতো? মানে ক্যামেরার সামনে মেয়ের নামে নোংরা কথা, আর ক্যামেরা চলাকালীন আবার মেয়ের রোগের জন্য, মেয়ের শরীর অসুস্থতার জন্য মায়ের চোখ থেকে জল পড়ছে। মানে এতটাই নাটক করছে মা এতটাই নাটকে পারদর্শী। মা যদি নাটকে পারদর্শী হতো বা সেই রকম বলবান মা যদি হতো, ছেলে যখন তার গায়ে হাত তোলে মা সেই হাতটাকে একদম বেঁকিয়ে দিতে পারতো কি না বন্ধুরা? এরকম অনেক মাকেও কিন্তু আমরা দেখেছি, সন্তান যখন গায়ে হাত তুলতে আসে মাও কিন্তু সন্তানের হাতটাকে দেয় পুরো বেঁকিয়ে। কিন্তু এই মা দিনের পর দিন কিন্তু ছেলের সেই অত্যাচার সহ্য করেছে, এবং সহ্য করার পরেও কিন্তু মেয়েরা যখন সেগুলোর প্রতিবাদ করেছে, দিদিদেরকেও যখন সবার সামনে ছোট করে মিথ্যাবাদী করে শান্তি পায়নি, তখন কিন্তু মাকে নিয়ে পাশে বসিয়ে কিন্তু ভিডিও করতে আরম্ভ করে দিয়েছে। মানে কতটা চালাক এবং কতটা মানে বুদ্ধি দিয়ে প্রতিটা মুহূর্তে চলছে এই ছেলে। আজকে তোমরা এই জিনিসটা চিন্তা করো, আজকে ছেলে যে মাকে নিয়ে ভিডিও করে বলেই দিল যে না আমি তোকে কিছু শিখিয়ে পড়িয়ে বলিনি, বা যেই কথাগুলো ক্লারিফিকেশান দিল, আজকে যদি দীপালি দিও তার মাকে পাশে নিয়ে বল মা তুই আমি যেগুলো বলেছি একটাও মিথ্যা কথা বলেছি, তাহলে মা কোথায় যাবে? একবার ছেলে ভিডিও করে বসাচ্ছে মাকে, একবার মেয়ে ভিডিও করতে বসাচ্ছে মাকে, মা তাহলে কোথায় যাবে? তাই তো? কিন্তু এক্ষেত্রেই প্রমাণিত হয় যে মেয়ে কিন্তু বসায়নি মাকে নিয়ে ভিডিও করতে, মেয়ে কিন্তু বসায়নি, কারণ জানে মা দুবিধায় পড়ে যাবে, মায়ের কাছে দুই সন্তানই সমান। কিন্তু ছেলের কাছে না দিদিদের কোনো কিছু যায় আসে, না মায়ের কিছু হয়ে গেলে কিছু যায় আসে, না বাবার। সে নিজেকে সবার সামনে ভালো প্রমাণিত করতে চাইছে, কারণ তার ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, তাদের মানে সাবস্ক্রাইবাররা তাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তাই ডাইরেক্ট কিছু না করে এমনভাবে খেলটা খেলছে যাতে করে ওই সাপও মরে আর লাঠিও কিন্তু না ভাঙে। তোমরা কালকের ভিডিওর মধ্যে নিশ্চয়ই দেখেছো, বলছে যে স্পেশাল করে আমার বর্দি, মানে এখনো পর্যন্ত ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সে কিন্তু কল্পনাকে দোষ দিচ্ছে। যখন তার মা বলল কাঁদতে কাঁদতে যে আমার ছোট মেয়ে কিন্তু এই সমস্তর মধ্যে নেই, সে তার দিদিকে ফোনও করেনি, সে এইগুলোর মধ্যে কোনো কিছুতে নেই, কিন্তু আমি বলেছি কেন থাকবে না? আজকে দীপালি দি যদি তার মায়ের সাথে হওয়া অত্যাচারের জন্য ফাইট করতে পারে, বোন কেন ফাইট করতে পারে না? তারও তো মুখ খোলা উচিত। দিদির এই অসময়ে দিদি যে সত্যটার জন্য লড়াই করছে, সেখানে একজন শিক্ষিত স্ট্যান্ডার্ড বোনের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। হয়তো দিদি যেই জিনিসটাকে এত সুন্দরভাবে বলতে পারছে না, কোথাও না কোথাও ভাইয়ের জন্য একটা ইমোশন কাজ করছে। বোন যদি স্ট্রং হয়ে থাকে, আরও যে সত্যগুলো আছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় আমার তো মনে হয় উঠে আসাটা উচিত। উঠে যেহেতু এসেছে পুরোটাই কিন্তু ক্লিয়ার করা উচিত। কারণ কি,
যেই জিনিসটা দীর্ঘদিন চলছে সেটা যদি আরও কিছুদিন চলে, হয়তো কোনো একটা বড়সড় বিপদ ঘটে যেতে পারে। আর সেই বিপদ ঘটে গেলে তারপর কে কাকে বলবে যে তুই কেন এটা করলি, তুই কেন ওটা করলি, তোর জন্য এটা হলো, ওর জন্য এটা হলো, এটা কি তখন আর বলে কোনো লাভ হবে? তাই আমার মনে হয় যেটা সবার সামনে চলে এসেছে সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার করা উচিত। এবার চলে আসি, ভদ্রতা কিন্তু এখান থেকেই বোঝা যায়, তাই না? এই যে অনেকেই বলে শিক্ষিত, খুব ভদ্র ছেলে, কতদূর শিক্ষিত আমি জানি না, তবে ভদ্রতা কিন্তু এটাকে বলে না। আজকে দীপালিদি কথাটা খুব ভালো কথা বলেছে যে আমার স্বামী যেটাই খেয়ে আসুক না কেন সে কিন্তু তার স্ত্রীকে মারে, কখনো কিন্তু তার জন্ম দেওয়া বাবা মার গায়ে হাত তোলে না। কিন্তু আজকে আমার ভাই কি করছে, সে কিন্তু খেয়ে এসে তার নিজের স্ত্রীকেও হয়তো মারে, যদিও দীপালিদি এই কথাটা বলেনি, এটা অনেক মানুষই বলছে যে মিতুকেও হয়তো মারে, এবং সব থেকে বাজে হচ্ছে নিজের বাবা মায়ের গায়ে হাত তোলে। একবারও কি পারলো? এই যে কালকের ভিডিওটায় আমি কিন্তু প্রশ্নটা করেছিলাম যে তোমার কাছে কি উত্তর কিছু আছে, তুমি কেন তোমার মাকে মারো? এত মানুষের প্রশ্ন, এত মানুষের জিজ্ঞাসা, যদি ও নিজের কাছে সৎ হতো, যদি ওর কাছে কোনো অ্যান্সার থাকতো, আর দিদিকে মিথ্যাবাদী যে প্রমাণ করবে তার জন্য সুন্দর একটা কথা বলে দিলেই হতো যে আমি অমুকের দিব্যি খেয়ে বা এটা করে বলছি যে না আমি আমার মায়ের গায়ে হাত তুলিনি, বা মা তুই বল আমি কি তোকে মেরেছি, মাও কিন্তু নিশ্চয়ই জানিয়ে দিত। মাকে জোর জবরদস্তি কিন্তু ওখানে বসানো, লোডশেডিং হয়ে গিয়েছিল, তাই আবারও কিছুক্ষণ পর ভিডিওটা আমাকে করতে হচ্ছে। তো ছেলে বলছে যে রাত্রির বেলায় না, যেহেতু ছেলেটার তানিসের কমেন্ট সেকশানে এরকম অনেকেই কমেন্ট করেছে যে তোমাকে দেখেই বোঝা যায় তুমি কতটা ভালো, এগুলো তোমার নামে তোমার দিদি মিথ্যে রটনা রটাচ্ছে। কারণ অনেক মানুষই আছে যে সমস্ত কিছু জেনে বুঝেও কিন্তু নোংরামোকে সাপোর্ট করে। দেখো আমার কাছে কথা হলো, একটা দিদি যার ভাই নিজে স্বীকার করছে যে দিদি আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে, মা বাবার পর যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে কিন্তু আমার বদ দিদি, বারবার কিন্তু স্পেশাল দিদি স্পেশাল দিদি স্পেশাল দিদি। তার মানে কি, ছোট বোন যে খারাপ, ছোট বোন যে কলকাঠি নাড়ছে, ছোট বোন যে আমাদের অশান্তিতে খুশি হয়, এটা কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ওই স্পেশাল দিদি বলে বুঝিয়েই দিচ্ছে। তো যেই ছোট বড়দি স্পেশাল দিদি ভাইকে নাকি এত ভালোবাসে, সে নাকি ভাইয়ের কমেন্ট সেকশানে আসা কমেন্ট যে তোমাকে দেখলেই বোঝা যায় তুমি কতটা ভালো, এর জন্য নাকি রাত্রির 1টা-1:30টায় ফোন করে মা বাবাকে ফোর্সফুলি বলেছে যে তুমি দিদির ভিডিওতে গিয়ে সমস্ত কিছু আমি সত্যি কথা বলেছি তুমি সেটাকে স্বীকার করবে। আচ্ছা তোমাদের মনে হয় যে এরকম কিছু ঘটনা ঘটেছে? যদি ফোনও করে থাকে, হ্যাঁ হতেই পারে দিদি নিজে এক অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছে, তার শরীর অসুস্থ, প্লাস তার স্বামী এরকম, তার পারিবারিক কন্ডিশন ভালো না, ভাইয়ের সাথে দিদির এরকম একটা দ্বন্দ্ব চলছে, স্বাভাবিকভাবেই দিদি হয়তো একটা বিষয় থেকে বিচলিত হয়ে বা তোমার মাকে ফোন করতেই পারে। তার মানে তো এটা নয় যে দিদি বলেছে যে তুমি আমার ভিডিওতে এসে এটা বলবে যে আমি যা বলেছি সমস্ত কিছু সত্য বলেছে। কিন্তু দিদির ভিডিও আমরা দেখতে পেলাম না যে দিদির ভিডিওতে মা এসে কিছু বলেছে। আমরা কি দেখতে পেলাম পরদিন? আমরা দেখলাম ছেলে নিজেই বসে পড়েছে দিদিকে নিয়ে, এই মাকে নিয়ে ভিডিও করতে, এবং যতই স্বীকার করুক আর অস্বীকার করুক পুরোপুরি বোঝা যাচ্ছিল মাকে নিয়ে কিন্তু জোর জবরদস্তি বলানো হচ্ছিল। মা বারবার একটা কথা বলছে, আমার মেয়ে প্রচণ্ড শরীর অসুস্থ, আমার মেয়ে এই মুহূর্তে প্রচণ্ড কান্নাকাটি করছে, বমি করছে, আমি ওখানে যাব। কিন্তু ছেলে সেটা জানার পরেও কিন্তু মাকে বাড়ি থেকে যাওয়ার আগে ভিডিওটা কিন্তু ঠিক করিয়ে নিয়েছে। তোমরা একটা জিনিস চিন্তা করো, যেই ভাই দিদিকে খুব ভালোবাসবে, যখন সে মাঝরাতে ফোন করেছে প্রচণ্ড শরীর অসুস্থ, সেই ভাই কি আগে তার মাথায় আসবে যে আমি মাকে দিয়ে আগে ভিডিওটা করিয়ে নিই? নাকি আমি দিদির সেই রকম একটা অবস্থায় যাই যেখানে দিদির এতটা শরীর অসুস্থ, সে সবাইকে বলছে যে হ্যাঁ আমি জানি আমার দিদির শরীর খুব অসুস্থ, দিদি খুব টেনশানে আছে, তারপরেও সে মাকে দিয়ে ভিডিও করিয়ে দিদি কতটা মিথ্যে কথা বলেছে, দিদি কতটা ভুল কাজ করেছে এটা প্রমাণ করতে বাধ্য, ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আসলে বিষয়টা এটাই, যেটা দীপালিদি বলেছে একদম ঠিক কথা, যে ভাই যদি মনে করে যে আমি এতটুকুনি কিছু বলেছি তার জন্য ও আমাকে এতটুকুনি কষ্ট দেবে, এবং সেই কষ্টটা যতক্ষণ না ও ফুলফিল পাবে যে না এইটা ঠিকঠাক কষ্ট দেওয়া হয়েছে, এইবার সমস্ত কিছু একদম ভেঙে চুরমার হয়ে গেছে, আমি সব দিক থেকে সর্বশান্ত হয়ে গেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাই চুপ হয় না। আর সেটাই তো আমরা দেখলাম। মাকে নিয়ে ভিডিও তো মন করলে কল্পনার নামে যেহেতু ইনডাইরেক্টলি দোষ দেওয়া হচ্ছে, কল্পনাও তো ভিডিও করতে পারতো এই নিয়ে, বা দীপালিদিও তো মাকে দেখে মাকে নিয়ে পাশে ভিডিও করতে পারতো, কিন্তু না করেছে কল্পনা, না করেছে এদিকে দীপালিদি। কে করেছে? ভাই বসে পড়েছে মাকে নিয়ে ভিডিও করতে। মা বারংবার বলছে যে আমার এই সমস্ত কিছু ভালো লাগছে না, তুইও ভিডিওতে কিছু বলবি না, দিদিও ভিডিওতে কিছু বলবে না, তোর এখানে নেগেটিভ কমেন্ট এলে তুই সেগুলোকে রাখবি না, দিদির ওখানে নেগেটিভ কমেন্ট এলে দিদি ওখানে রাখবে না। দেখো একটা কথা আমি তোমাদেরকে বলি, আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার,
আমরা হয়তো কন্টেন্ট করছি, বাট তোমরা ভিউয়ার্স, তাই তো? তোমরা একটা জিনিস চিন্তা করে দেখবে, এই যে কমেন্টসে নোংরা কমেন্ট এলে অপরের নামে লাভ রিয়াক্ট দেওয়া, এটা কিন্তু এই ভাইয়ের আইডি থেকেই কিন্তু বেশি হয়। দিদিকে নিয়ে যে যতবার সংসার ভাঙানি, এই ভাঙানি, ওই ভাঙানি, সেই ভাঙানি, তাতে কিন্তু ভাই লাভ রিয়াক্ট দেয়। ভাই সব দিক থেকে ছোট বলে বারংবার নোংরামো করবে, বারংবার ভুল করবে, আর দিদি সেগুলোকে মাফ করে দেবে। এটা তো অন্যায়কে প্রশ্রয় দেওয়া, তাই না? আর আমরা প্রত্যেকেই জানি যে ছোট্টখাটো অন্যায়কে যদি আমরা বারংবার প্রশ্রয় দিতে থাকি, তাহলে সেই অন্যায়টা কিন্তু একদিন এত বড় আকার ধারণ করে যে সেই অন্যায়ের কিন্তু কোনোরকম কোনো আর মাপ থাকে না, বা আমাদের হাতে সেই অন্যায়টার মাপ করার আর কোনোরকম কোনো ক্ষমতা থাকে না। আর যেই পরিস্থিতিটা কিন্তু এখন এই দীপালিদি, তার ভাই কল্পনা, এদের মধ্যে হয়েছে, যেভাবে কল্পনাকে নিয়ে তার ভাইয়ের কমেন্ট সেকশানে কমেন্ট এসেছে, সে তো বলতেই পারতো যে না, তাকে নিয়ে কিছু বলো না, কারণ সেই সমস্ত কিছুর মধ্যে যেহেতু সোশ্যাল মিডিয়া এসে কিছু বলেনি, সোশ্যাল মিডিয়া মারফত যেহেতু কমেন্টটা এসছে, আমি কিন্তু এই নিয়ে কোনো অ্যান্সার দিতে পারবো না। কিন্তু না, কল্পনাকে নিয়ে নেগেটিভ কমেন্ট এসেছে, সেটাতে কিন্তু লাভ রিয়াক্ট দেওয়া হচ্ছে। আজকে বলা হচ্ছে দিদিকে নিয়ে যদি কেউ খারাপ কথা বলে আমাদের খারাপ লাগে, আমাদেরকে নিয়ে খারাপ কথা বলে দিদির খারাপ লাগবে। কিন্তু এক্ষেত্রে একটা সত্য একটা মিথ্যা বলা হলো, সেটা কি? দিদিকে নিয়ে কেউ খারাপ কথা বা বোনকে নিয়ে কেউ খারাপ কথা বললে এদের আনন্দ হয়, যেই কারণেই দিদি একটিবার মুখ থেকে বের করে দিয়েছিল যে ওই কাকারা পেয়েছে, জ্যাঠারা পেয়েছে, সরকারের দেওয়া টাকা আমার বাবাও তো পেয়েছে। ব্যাস, পরেক্ষণেই কিন্তু এই ভাইয়ের বউ একটা লাইভ করতে বসে পড়েছিল, এবং সেই লাইভ করতে করতে নানান রকম নোংরা কদর্য ভাষা দিয়ে, মানে বাজেভাবে কিন্তু দীপালিকে টার্গেট করে ভিডিও বানিয়েছিল, এবং পরবর্তীতে যখন ভিউয়ার্সদের গুঁতানি খেয়েছিল, তখন কিন্তু সেই ভিডিওটাকে, মানে সেই লাইভটাকে প্রাইভেট করতে বা ডিলিট করতে বাধ্য হয়েছিল। তার মানে এদের আসল রূপটা আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু পরিষ্কার। তবে হ্যাঁ, আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, দেখো আমরা কি জানতাম যে ছেলেটা খুব ভালো ছেলে, যদিও বা আমি অনেকদিন আগেই বুঝে গিয়েছিলাম এ ঠিক কতটা ভালো, কতটা মুখোশধারী একটি ছেলে। কারণ আমার কাছে কথা হলো, তুমি সব দিক থেকে পারফেক্ট, কিন্তু তুমি একটা দিক থেকেই যদি সব থেকে চরম অন্যায় কাজ করে ফেলে থাকো, মায়ের গায়ে হাত তোলা, তখন কিন্তু তোমার সমস্ত পারফেক্ট পুরোপুরি বিগ জিরো হয়ে যায়। আর সেটা কিন্তু এ করেছে। আর আমার মনে হয় না যে তার ওয়াইফও তার সাথে সুখে আছে, কারণ কথায় কথায় যদি কেউ কারোর মায়ের গায়ে হাত তুলতে পারে, তাহলে পরের মেয়ের গায়ে হাত তুলবে না? এটা তো একটা স্বাভাবিক বিষয়। নিজের মাকে যেহেতু তুমি গায়ে হাত তুলতে পারো, পরের মেয়েকে তুমি কি করে ছাড় দেবে? তোলে, কিন্তু যেহেতু স্বামী হয়, যেভাবে আমরা দীপালিদিকে দেখছি, সে বলছে যে আর যাই হোক নাই হোক, সে তো আমার স্বামী, দিন শেষে তাকে নিয়েই তো আমাকে থাকতে হয়, সে যত অন্যায় করুক সে তো তার বাবা মায়ের গায়ে হাত তোলে না। মানে কোথাও একটা হাজব্যান্ডের জন্য ফিলিংস আছে। ঠিক তেমনই হয়তো এই মিতুরও ফিলিংস আছে যে আমার গায়ে হাত তুলুক বা যাই করুক নাই করুক, সে তো আমার সন্তানের বাবা, সে তো আমার স্বামী, তাকে নিয়ে আমি নিন্দার কথা বলবো না। হয়তো আমরা দুদিন পর দেখতেও পারি স্বামীর সুনাম নিয়ে ঝুড়ি ঝুড়ি ভিডিও করবে, কিন্তু তাতে সত্যটা মিথ্যা আর মিথ্যাটা সত্য কিন্তু কখনোই হয়ে যাবে না। আজকে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এমনি নয়, অনেকবার তাকে বোঝাবার পর, অনেকবার বাড়িতে বৈঠক হবার পর কিন্তু আজকে গিয়ে দিদি সবার সামনে কথাগুলো আনতে বাধ্য হয়েছে। অনেকেই বলে, মানে কি ভিডিও করে বলছে যে হ্যাঁ গ্রামের ছেলে খুব সহজ, খুব সরল। হ্যাঁ, গ্রামের ছেলে এতটাই সহজ, এতটাই সরল যে সে তার মায়ের গায়ে হাত তুলছে এবং তার কাছে কোনো অ্যান্সার নেই। সে এখন প্রত্যেকটা ভিউয়ার্স এই ছেলের কাছ থেকে, মানে ভাইয়ের কাছ থেকে কি জানতে চাইছে? তুমি কি তোমার মায়ের গায়ে হাত তুলেছো? ইয়েস অর নো। এইটা কিন্তু ভাই মেন যে প্রশ্নটা ভিউয়ার্সরা জানতে চাচ্ছে, সেটাকে কিন্তু এড়িয়ে যাচ্ছে। যদি সে সৎ হতো, যদি সে সত্যবাদী হতো, তাহলে এক কথায় অ্যান্সার দিত যে না, আমি আমার মায়ের গায়ে হাত তুলিনি। যখন কোনো ভিউয়ার্স কমেন্ট করলো, তখন অ্যান্সার দিয়ে দিতে পারলো যে দিদি আমাকে মিথ্যে বদনাম দিচ্ছে, আমি মানিনি। যখন মাকে নিয়ে ভিডিওটা করতে বসলো, তখন কেন মাকে পাশে রেখে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হলো না যে মা, আমি কি তোর গায়ে হাত তুলি? দিদি এই কথাটা সবার সামনে যে বললো, আমি কি তোর গায়ে হাত তুলি? এরকম কি কিছু তোর সাথে আমি করেছি? না, এটা করতে পারবে না, কারণ মা চোখের জলে অঙ্গি ভঙ্গিতে বুঝিয়ে দেবে যে হ্যাঁ, সন্তান আমার গায়ে কিন্তু হাত তোলে। মা যে ছেলের প্রতি কতটা সন্তুষ্ট, ছেলেকে যে কতটা চেনে, মায়ের ভিডিও থেকেই কিন্তু বোঝা হয়ে গিয়েছে। কালকের ভিডিওটা থেকেই উনি বারবার কিন্তু ভিডিওটা থেকে এড়িয়ে যেতে চাইছিলেন, শুধু কয়েকটা কথা বলে যে আমার ছোট মেয়েকে দোষ দিও না, আমার বড় মেয়ের প্রচণ্ড শরীর অসুস্থ, সে কান্নাকাটি করছে, তোমরা ছেলেকেও কিছু বলো না, তোমরা মেয়েকেও কিছু বলো না। দেখো, এখানে আমি মাসিমাকে একটা কথা বলতে চাই, আমরা কন্টেন্ট ক্রিয়েটার, ভিউয়ার্সরা অনলি ফর ভিউয়ার্স, তারা কিন্তু তোমাদের বাড়ি থেকে এই তথ্যগুলোকে আনতে যায়নি, তোমাদের পরিবার থেকেই তথ্যগুলো বেরিয়েছে, আর সেগুলো নিয়েই কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করে ভিডিও করছি। এইবার আজকের দিনে দাঁড়িয়ে যদি এরকম একটি ছেলে
যে কিনা সব দিক থেকে শক্তপোক্ত একজন ছেলে, সে নিজেকে যদি ধরে রাখতে না পেরে যদি কোনো একটা কারণবশত মায়ের গায়ে বারংবার হাত তোলে, আর সেটা যদি দিদি সোশ্যাল মিডিয়ায় বলে, অবশ্যই আমরা সেটাকে নিয়ে প্রতিবাদ করব। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রতিবাদ করাটা উচিত। গ্রামের ছেলে, সহজ সরল ছেলে গ্রামের ছেলে মানে প্রচণ্ড কি বলবো, সফটলি হবে, বুঝতে পারছো। আর কি জানো তো, আমার একটা কথা খুব মনে পড়ে, যখন এই মিতুর প্রথম সন্তানটা হয় তখন কিন্তু একজন এদের বাড়িতে এসে থাকতো, মানে তার পিসির মেয়ে, তোমরা প্রত্যেকেই জানো। তার সাথেও কিন্তু এক সময় দ্বন্দ্ব লেগেছিল, প্রচণ্ড অশান্তি ঝগড়া, এ ভিডিওতে পিঞ্চ মারে তো ও মারে, ও মারে তো এ মারে। তখন কিন্তু সেই মেয়েটি বলেছিল তার ভিডিওতে যে তোমরা একে চিনতেই পারোনি, এ যে কতটা মুখোশধারী, স্বামী স্ত্রী দুজনেই যে তাদের বাড়ির গার্জেনদেরকে কতটা অত্যাচার করে, সেটা আমি কিছু মাস থেকে ওখানে জানতে পেরেছি, বুঝতে পেরেছি। এটা আজ থেকে নয়, বহু বছর আগে থেকেই কিন্তু সেই মেয়েটা যখন বলেছিল, মানে ধরো আজ থেকে 3 বছর আগে, তখন থেকেই কিন্তু আমরা জানি এদের পরিবারের মানুষগুলোর ওপর কিন্তু অত্যাচার করে। আজকে বাবাকে এত তোমরা ভালোবাসতে দেখছো কি কারণে? কারণ কি, ওই যে টাকা। আজকে তোমরা একটা কথা চিন্তা করো, মা বাবা নিজে এখনো শক্তপোক্ত, নিজেরা নিজের মতো করে খাচ্ছে, তারপরেও মা বাবাকে ধরে মারছে। যখন মা বাবা পুরোপুরি অক্ষম হয়ে যাবে কাজকর্মর দিক থেকে, তখন সন্তান কি করবে? তুলে আচার মারবে নাকি কোনো বন্ধ ঘরের মধ্যে বন্দি করে রেখে দেবে? তো সেই রকম কিছু হওয়ার আগে দিদি যদি সেই বিষয়টাকে নিয়ে প্রতিবাদ করে থাকে, কোনো কি ভুল করেছে, আমার মনে হয় প্রত্যেকটা ভিউয়ার্স এখানে তার দিদিকে সাপোর্ট করবে এবং মিথ থেকে অন্যায় বলতে জানবে, এই কমেন্টসের মাধ্যমে বলো, ভিডিও করে বলো। আর যারা ভাববে আমরা পা চাটবো, হ্যাঁ বড় ক্রিয়েটার, বড় কথা বলবো তাদের হয়ে, একটু সফট কর্নার রেখে, তাদের বিষয়টা সম্পূর্ণ কিন্তু আলাদা। কারণ এখানে যে যার মতো করে ভিডিও করে, কেউ কারোর মতো করে কিন্তু ভিডিও করার চেষ্টা করে না, বুঝলে? তোমরা এই যে আজকের একটা কথা, কালকের ভিডিওর একটা কথা বারবার মাসিমা বলতে চাইছিল যে আমার কাছে কিন্তু সব সন্তানই সমান, একে বললেও কষ্ট হয়, ওকে বললেও কষ্ট হয়, তাই আমি চাই সমস্ত কিছু কিন্তু আবারও মতো ঠিক হয়ে যায়। কারণ কি, মা না পারে ছেলের সত্যটা বলতে, আর না পারে মেয়ের সত্যটাকে সবার সামনে স্বীকার করতে। আজকে যদি মা স্বীকার করে যে না ছেলে আমাকে মারেনি, তাহলে মেয়ে কিন্তু মিথ্যাবাদী হয়ে যাবে। আর আমরা প্রত্যেকেই জানি দীপালিদি কিন্তু মিথ্যা কথা বলেনি। জানি না পরবর্তীতে দীপালিদি কি ডিসিশন নেবে, কারণ এই ছেলের যা কথা যে আমাকে এতটুকুনি দুঃখ দিলে আমি এতটুকুনি দুঃখ না দিয়ে শান্তি পাই না, তাই অনেক কিছু করতে পারে যাতে করে দিদি মা এইগুলো বলতে বাধ্য হয় যে ভিউয়ার্সরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে যে আমি কি তোকে মেরেছি, এটা নিয়ে কেন কিছু বললাম না। পরবর্তীতে হয়তো এটাও আমরা দেখতে পারি, দিদিকে মাকে সাথে নিয়ে বসে বল যে আমি তোকে মারিনি, তুই যেটা বলেছিস সেটা মিথ্যা কথা বলেছিস। হতেই পারে, কারণ ভাইকে তো ভালোবাসে। আর এই সমস্ত দিদিরা কিন্তু অনেকটা সফট হয়, জানো তো। সমস্ত কিছু ঝামেলা যখন মাথার ওপর দিয়ে যায়, তখন কিন্তু তারা ওটাই ভাবে যে আমি যদি একটা কথা সোশ্যাল মিডিয়ায় বলি, তাতে যদি আমি অপরাধী হই তো হব, কিন্তু সংসারটা তো বাঁচবে। কিন্তু আমি দীপালিদিকে বলবো, নিজেকে মিথ্যাবাদী প্রমাণিত করো না। তুমি যেটা করেছো, একটা সন্তানের দায়িত্ব কর্তব্য পালন করেছো, মা বাবার উপর চরম অন্যায়ের হাত থেকে তুমি বাঁচিয়েছো, এটা মনে হয় অনেকটা গর্বের কথা, বুঝলে তো। কন্যা সন্তান হওয়ার পরেও তুমি যেটা করেছো, পুত্র সন্তান হয়েও কিন্তু তার ছেলে সেটা করতে পারেনি। তাই নিজের জায়গা থেকে সরে দাঁড়িও না। যেটা তুমি করেছো, যেটা তুমি বলেছো, একদম সত্য কথা বলেছো এবং বলার প্রয়োজন ছিল। একটা ছেলেকে যখন বারংবার বুঝিয়ে সে যখন বোঝে না, কারণ ওই যে আগের দিনই বলেছি, যার 9-এও হবে না তার 90-এও হবে না, তাকে কিন্তু সোজা করবার জন্য একটা স্টেপ তো অবশ্যই নেওয়া প্রয়োজন ছিল। আর সেটা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের দীপালিদি নিয়েছে। আজকে মা বাবা বাড়িতে থাকছে, তাকে খেতে দিচ্ছে না, আর বলছে তুই চলে আয় তোর সন্তানদেরকে নিয়ে, জামাইবাবুকে ডিভোর্স দিয়ে, আমি তোদের দায়িত্ব নেব। মনে ভাবলেও হাসি পায়। মা বাবাকে খেতে দিতে পারছে না, আর বোনের মেয়েদেরকে দেবে। দুদিন পর কি দেখবো, যে এখানে এনেও অত্যাচার আরম্ভ করেছে বোন এবং বোনের মেয়েদের উপর। কারণ বোনের তখন দিদির তখন কোনো উপায় থাকবে না। তো কালকের ভিডিওটা পুরোপুরি কিন্তু কি বলবো, কি বোঝাতে চাইলো বুঝতে পারলাম না। মা এটাই বোঝাতে চাইলো যে আমি প্রচণ্ড পরিমাণে অসহায়, আমি কারোর দিকে কিছু বলতে পারবো না, কারণ আমার কাছে সব সন্তানই সমান। ছেলে এটাই প্রমাণ করার চেষ্টা করলো আগের দিনের কথা ভিডিও পোস্টে, যে দিদি 1:30টার সময় ফোন করেছে, মাকে ফোর্স করেছে। যদি সত্যিই মা দিদিকে এতটাই সাপোর্ট করতো, তো মা সকাল হলেই তো দিদির কাছে চলে যেতে পারতো, দিদির ভিডিওতে দিদির হয়ে বলার জন্য। কিন্তু না,
মা সারাদিন থেকে ছেলের ভিডিওতে ছেলের হয়ে বলে তারপর কিন্তু দিদির কাছে গেছে। জানি না এখনো পর্যন্ত কি তাদের আপডেট, কারণ না তো এ ভিডিও দিয়েছে না তো ও ভিডিও দিয়েছে। অবশ্যই পরবর্তী মানে আপডেট পেলে তোমাদের সামনে নিয়ে আসবো। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। সত্যি এরকম ছেলেকে ধিক্কার, আর এইরকম ছেলে মানে কি বলবো, ছেলে নামের কলঙ্ক বলতে বাধ্য হলাম। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভিডিওটায় কোথাও যদি কিছু ঠিক বলে থাকি, ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ও পাশে থেকো। তো চলো।